সালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট। আজকে আমি একটু বেশি হাসতেছি এই জন্য যে আমি একটু কুকিং বিষয় নিয়ে আলাপ করব। তো আপনারা যখন চাইনিজ নুডলস খেয়ে থাকেন, যখন চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে থাকেন, তখন দেখবেন ওখানে লেখা থাকে যে ওক টোস্ট নুডলস, ওক টোস্ট রাইস, এই ধরনের অনেক শব্দ। ওক শব্দটা কি? ওক হচ্ছে যে একটি গভীর ধরনের একটা কড়াই, এবং এটিতে একটা লম্বা হাতল থাকতে হবে, এবং সেটি বিভিন্ন ধরনের হতে পারে। সেটি বিশেষ করে আয়রন, কাস্ট আয়রন বা স্টিল, এই ধরনের হতে পারে। তো এটি হচ্ছে যে মেইন পারপাসটা হচ্ছে যে যে এই গভীর কড়াইয়ের মধ্যে যখন আপনি কোনো নুডলস বা কিছু রান্না করবেন, সেটিকে কিন্তু টস করা যায়। এবং আপনারা জানেন যে চাইনিজরা কিন্তু খুবই হেভি টেম্পারেচারে রান্না করে থাকেন, এবং এই ওক পাতিলে যখন রান্না হয়ে থাকে নিচের দিকে খুবই গরম থাকে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আহ, খাবার উপর দিকে চতুর্পাশে এগুলি কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, কিন্তু ওরা যেহেতু টস করে থাকে সেই জন্য এটি পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো এদের ফ্লেভারটা একটু ভিন্ন হয়ে থাকে এই পাতিলে রান্নার জন্য। আর আমরা সচরাচর যে সমস্ত পাতিলে রান্না করে থাকি সেগুলো হচ্ছে যে আহ, হয়তো স্টেনলেস, অ্যালুমিনিয়াম, কিন্তু আহ, খুব একটা হাতল থাকে না। যেরকম ওকের মধ্যে লম্বা হাতল থাকে যাতে টস করতে সুবিধা হয়ে থাকে। আহ, আর আমাদের হয়তো হাতল থাকে না, কিংবা খুবই ছোট হাতল থাকে, এবং আমরা খুবই আহ, একটু ভাজার পরে হয়তো অল্প আঁচে আহ, রান্না করে থাকে, যাতে মশলা বা অন্য উপাদানগুলো যাতে খুব ভালোভাবে আহ, মাছ মাংস এগুলো ঢুকতে পারে। তো চাইনিজেরা খুবই শর্টকাটে এই হাই টেম্পারেচারে ওক পাতিলে রান্না করে দিতে ওদের ফ্লেভারটা একটু ভিন্ন হয়ে থাকে। তো মেইন যেটি হচ্ছে যে এরা যদিও অনেক অয়েল ব্যবহার করে থাকে, কিন্তু যেহেতু এটা গভীরতা আছে, এতে সহজে আপনার পরিমাণ মতো হয়তো তেল খুব একটা বেশি লাগে না, যদি এটি ফ্ল্যাট টাইপের সারফেস থাকে, কিংবা কম যদি গভীরতা যদি না থাকে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।